দেখতে দেখতে শীতের সিজন চলে আসলো। যাদের হচ্ছে কোয়েল পাখির খামার রয়েছে তাদের জন্য হচ্ছে শীতের সিজনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে শীতের সিজনে ডিমের দামটা একটু বেশি পাওয়া যায়, পাশাপাশি ডিমের প্রচুর চাহিদা থাকে। সেক্ষেত্রে ডিম নিয়ে কোনো ধরনের ঝামেলায় পড়তে হয় না। বাট শীত ছাড়া কিন্তু নর্মাল যে গরমের দিন আছে তখন হচ্ছে ডিম বিক্রি করতে অনেক ধরনের প্রবলেম হয়। প্রথমত দাম তো কম থাকেই, দ্বিতীয়ত হচ্ছে বিক্রি করাটা অনেক বেশি ঝামেলার হয়ে যায়, কারণ গরমের মাঝে মানুষ ডিম একটু কম খায়, এটাই স্বাভাবিক। তবে সবাই যেটাই বলুক যে শীতের সময় ডিম বিক্রি করে ভালোই লাভবান হওয়া যায়, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করে দেখছি, আসলে গরমের কালে কোয়েল পাখিগুলো যে পরিমাণ ডিমের প্রোডাকশন দেয়, প্রতিদিন যে পরিমাণ ডিম পারে, শীতের দিন কিন্তু ওইরকম ডিম পারে না, পার্সেন্টেজ অনেক বেশি কমে যায়। আমার গরমের সময় আমি দেখতে পারছি, ধরেন আমি 100 পাখির কথাই বলি, 100 পাখি থেকে 90টার মতো ডিম পাওয়া যেত, কিন্তু শীত পড়ার সাথে সাথে এই ডিমগুলো হচ্ছে আপনার অর্ধেকেরও নিচে নেমে এসেছে। আমি কিছু পদ্ধতি অবলম্বন করে কিছু ওষুধ দিয়ে হচ্ছে ওই পাখিগুলোর ডিম এখন আবার 80% নিয়ে আসছি, বাট এটা হচ্ছে ধরে রাখা কিন্তু খুব বেশি কঠিন। শীতের সিজনে হচ্ছে আপনার ডিম আপ ডাউন করবে, হঠাৎ শীত বাড়বে, ডিম পাড়া কমে যাবে, মানে এসব ঝামেলার জন্য হচ্ছে আপনার শীতের সময় কোয়েল পাখি পালন করা অনেক বেশি কঠিন। প্রতিদিনের মতোই আমার হচ্ছে আজকে সকালে উঠে আমি কোয়েল পাখির খামারে ঢুকছিলাম। ঢোকার পরে দেখতে পারতেছি যে গত 2-3 দিন আমার হচ্ছে কোয়েল পাখিগুলো 80-90% পার্সেন্টেজ দিলেও আজকে হচ্ছে আমি যাই মাত্র অনেক কম ডিম দেখতে পারছি। সেক্ষেত্রে কিছু করার নাই, আসলে এইগুলা খামার যারা করে বা যাদের খামার আছে তাদের এইগুলা ফেস করতে হবে। প্রতিদিনের মতোই আমি প্রথমে হচ্ছে কোয়েল পাখির খামারে হচ্ছে আমি পানি পরিবর্তন করতেছি। কোয়েল পাখির জন্য পরিষ্কার পানি সরবরাহ করা এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। কোয়েল পাখির খামারে পানি দেওয়ার জন্য বাসনগুলো হচ্ছে আমি মোটরের পানি নিয়ে এসে ওইগুলো ভালোভাবে হচ্ছে ধুইতেছি। ধোয়ার পরে হচ্ছে আমি ওইগুলো হচ্ছে আমার খামারে নিয়ে হচ্ছে ওগুলো আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই সবাই ভিডিওতে একটা লাইক করবেন। কে কোন জায়গাতে ভিডিও দেখতেছেন অবশ্যই বলবেন। আর এই শীতে আপনারা কি ধরনের সমস্যায় পড়তেছেন অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।